আমি টিউশনই করি, বিভিন্ন অফিসে চাকরির জন্যে চেষ্টা চালাচ্ছি। জেলখানায় ভালো ভালো নেতারা আছে, তারা আমাকে সাহায্য করে। এখন থেকে আমি রোজ মোবাইল নিয়ে তোমার সাথে কথা বলবো। আমার স্বামী এখন জেলে আছে, ওনার 10 বছরের জেল হয়েছে। কে এত বড় শত্রুতা করলো, জানেন কিছু? একঘেয়েমি কাজ ভালো লাগে না। চলুন না ম্যাডাম, কাল ছুটির দিন কোথাও ঘুরে আসি। আমাকে যদি আপনি সঙ্গী করেন এই 8টি বছর। ছি ছি, আপনার সামনে দাঁড়াতেও আমার ঘৃণা করছে। আমাকে মাফ করে দিন। শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আপনি? আমি সুজন, আপনি একটা রুম সাবলেট হিসেবে ভাড়া দেবেন শুনে এসেছি। কিন্তু আপনি? আমি টিউশনই করি, বিভিন্ন অফিসে চাকরির জন্যে চেষ্টা চালাচ্ছি। পুরো ফ্ল্যাট নেওয়ার মতো সামর্থ্য আমার নেই, আর আপনি যদি দয়া করেন। কিন্তু সাবলেট নিতে গেলেও তো 5,000 টাকা ভাড়া লাগবে। আপনি কি পারবেন 5,000 টাকা দিতে? হ্যাঁ পারবো। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? ঠিক আছে, আপনি মালামাল নিয়ে চলে আসুন। আমি আগামীকালই চলে আসবো ম্যাডাম। ঘর ফাঁকা আছে, প্রয়োজন হলে আপনি আজকে চলে আসতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আজকেই আসবো। এখন আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো তুমি? তুমি মোবাইল পেলে কোথায়? জেলখানায় ভালো ভালো নেতারা আছে, তারা আমাকে সাহায্য করে। এখন থেকে আমি রোজ মোবাইল নিয়ে তোমার সাথে কথা বলবো। তাহলে তো খুব ভালো হবে। কিন্তু তুমি কেমন আছো? তোমাকে ছাড়া ভালো থাকি কিভাবে রেবেকা, তোমাকে আমি খুব মিস করছি। আমিও তোমাকে খুব মিস করছি। আর কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে? এখানকার এক নেতা বলেছে তারা জামিন হলে বাইরে গিয়ে আমাকে জামিন করিয়ে দেবে। রেবেকা রাখো, ডিউটি পুলিশ আসছে, রাখো রাখো। এই কি হচ্ছে এখানে? স্যার স্যার কিছু না স্যার, আমি এমনি স্যার, সরি স্যার। ভালোই তো ঘর বাবা।
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই কয়টা জিনিস মাত্র? আপাতত এই কয়টাই, প্রয়োজনে কিনে নেওয়া যাবে। নিন চা খান। ও, এই সময় আমারও চা তেষ্টা পেয়েছিল। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, গোছগাছ করে রেস্ট করুন। আর আজকে আপনাকে রান্না করতে হবে না, আমার ওখানেই খাবেন। আপনি আমার জন্যে এত কিছু করবেন? বেশি কিছু না, নতুন এসেছেন তাই একটু সহযোগিতা আর কি। এটুকুই বা কজন করে। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি রেস্ট নিন। শুনুন, কিছু বলবেন? একটু বসুন না প্লিজ। আচ্ছা, আপনার এখানে আর কেউ নেই? না মানে আর কাউকে দেখছি না তো, এই জন্য আর কি। এখন আমি একা। 2 বছর আগে আমি আর আমার স্বামী থাকতাম, কিন্তু কিন্তু কি বলুন না, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি নেই। আমার স্বামী এখন জেলে আছে, ওনার 10 বছরের জেল হয়েছে। এর মধ্যে 2 বছর পার হয়েছে, বাকি এখনো 8 বছর। এতগুলা বছর কিভাবে যে কাটাবো। কি অপরাধে ওনার জেল হয়েছে? শত্রুতা করে মাদকদ্রব্য দিয়ে ওনাকে ধরিয়ে দিয়েছে। আমার স্বামী নির্দোষ। কে এত বড় শত্রুতা করলো, জানেন কিছু? জেনেই বা কি হবে, সবই আমার ভাগ্য। আচ্ছা আপনি বসুন, আমাকে খাবার বানাতে হবে। ইস, কত সুন্দর মেয়ে। এইরকম মেয়েকে যদি একটু হাত করতে পারতাম। ছি ছি, কি ভাবছি, যাই ফ্রেশ হয়ে আসি। ম্যাডাম, খুশির খবর। খুশির খবর? কিসের খুশির খবর? হ্যাঁ, এতদিন থেকে এত ইন্টারভিউ দিলাম, কোনো চাকরি হয় না। আজ আপনার বাসায় উঠে আপনার মুখ দেখার পর আমার আমার চাকরি হয়েছে। মানে আমি চাকরি পেয়েছি, 60,000 টাকা বেতন। বাহ, তাহলে তো আপনার আর কোনো অভাব থাকবে না। থাকবে না, থাকবে না। বেতন পেয়ে প্রথমে আপনার জন্য একটা গিফট কিনবো। বলুন তো, কি গিফট কিনতে পারি? আমার গিফট কেনার আগে নিজের কথা চিন্তা করুন। নিজের জন্য চিন্তা? মানে? তার মানে এবার একটা বিয়ে করুন। বিয়ে? হ্যাঁ, বিয়ে করতে পারি, যদি আপনার মতো একটা মেয়ে পাই। সব মেয়ে তো আর একরকম হয় না, তবে এখন থেকে খুঁজতে থাকেন, পেলেও পেয়ে যেতে পারেন। ঠিক বলেছেন, পেলেও পেয়ে যেতে পারি। ঠিক আছে ম্যাডাম, আপনি কাজ করুন, আমি আমার রুমের দিকে যাই। আচ্ছা, বাই বাই। ম্যাডাম এখন কি করছে? সে কি আমার কথা চিন্তা করছে? ইস, যদি একবার আসতো। ম্যাডাম, আপনি? ঘুমিয়ে গেছেন? না না, আমার ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? বুঝতে পারছি না, সব সব কেমন এলোমেলো চিন্তা মাথায় মাথায় ঘুরছে। তাহলে বসে গল্প করা যাক। 2 বছর থেকে আপনি একা, ঘুম আসে? আসে না, অনেক কষ্ট হয়। কি দেখছেন অমন করে? আপনি আপনি কত সুন্দর,
কত মোহনীয়া, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনিও অনেক সুন্দর। তাই? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। তা তোমাকে একটা কথা বলা হয়নি, পাশের রুমটা তো পড়েই ছিল, ওটা সাবলেট দিয়েছি। ভালো করেছো, কিন্তু দেখো কোনো সন্ত্রাসীকে যেন ঢুকিও না। ছেলেটা খুব ভালো, নতুন চাকরি পেয়েছে। ভালো হলেই ভালো, বুঝতেই তো পারছো আমার কিছু করার নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক চালিয়ে নেব। আল্লাহ তোমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক। আমিন। বউটা আমার কার ফাঁদে পড়লো? হে আল্লাহ, তুমি তো সবই জানো। বিনা অপরাধে আজ আমি অপরাধী। তুমি তুমি আমার বউকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। ম্যাডাম, কেমন আছেন? ভালো। আজকে আসতে তো দেরি করলেন যে? অফিসে একটু ওভারটাইম ছিল, এই জন্য দেরি হলো। ভালো, কাজের মধ্যে ডুবে থাকা ভালো। একঘেয়েমি কাজ ভালো লাগে না। চলুন না ম্যাডাম, কাল ছুটির দিন কোথাও ঘুরে আসি। না ভাই, ঘোরাঘুরির মুড আমার নেই। রাত হয়ে গেছে, আপনি খাবার খেয়ে ঘুমান গিয়ে যান। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। রেবেকা, কে? জামিল, তুমি ছাড়া পেয়েছো? হ্যাঁ রেবেকা, বিশিষ্ট এক নেতার চেষ্টায় আমি জামিন পেয়েছি। আজ আমার কি যে আনন্দ হচ্ছে, আজ আমি ধন্য। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি রান্না বসাই। দাঁড়াও রেবেকা,
তোমাকে একটু ভালো করে দেখি। নিন, চা নিন। ওহ, ধন্যবাদ। আজকে অফিসে যাননি? না, আজকে ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন? অন্য কোনো কাজ ছিল? না, তেমন কোনো কাজ নেই। আপনার সাথে বসে গল্প করা যাবে। বসুন না প্লিজ, বসুন। গল্প করার জন্য ছুটি নেওয়া লাগে? বিকালে একটু ঘুরতে বের হব। আপনি তো আর যাবেন না, তাই একা একাই ঘুরবো আর কি। আমার আসলে অহেতুক ঘোরাঘুরি ভালো লাগে না। একা একা কি করে যে সময় কাটান আপনি? 8 বছর আপনার স্বামী জেলে, এখনো আপনি কি করে কাটাবেন এতদিন? এছাড়া উপায় কি? ইচ্ছে করলেই কিন্তু আপনি এই একাকিত্ব থেকে বের হয়ে আসতে পারেন। কিভাবে? আমাকে যদি আপনি সঙ্গী করেন এই 8টি বছর। ছি ছি, আপনার সামনে দাঁড়াতেও আমার ঘৃণা করছে। আমাকে মাফ করে দিন। আমি আর এ ধরনের কথা কখনো বলবো না। সরি, প্লিজ। আপনি আগামীকালই অন্য কোথাও ঘর দেখে চলে যাবেন। আমি আর আপনার মুখ দেখতে চাই না। না, ফোন করবো না। কিন্তু রেবেকা এই কাজটা করতে পারলো? তার উপর আমি কতটা ভরসা করেছিলাম, আর সে একটা অজানা লোককে ঘর ভাড়া দিল। না জানি ওই অজানা লোকের সাথে কোন কুকৃত্তি করছে। একটা কল দেব? না থাক, কি দরকার ডিস্টার্ব করার। কে ফোন দিল? কে এত বড় হিতাকাঙ্ক্ষী যে আমার খোঁজ নেবে? হ্যালো। হ্যাঁ জামিল, কেমন আছিস বন্ধু? আমার আর ভালো থাকা, জেলখানা কেউ ভালো থাকে? আর তুই হঠাৎ আমার খোঁজ নিচ্ছিস? না রে দোস্ত, তুই খুব লাকি রে। আরে বলিস কি, কোনো অপরাধ না করে আমি জেল খাটছি, আর তুই আমাকে লাকি বলছিস? হ্যাঁ দোস্ত, আমি লাকি বলছি এই জন্য যে তুই একটা সুন্দরী, বুদ্ধিমতী, সতী সাধ্বী বউ পেয়েছিস। কেউ শত চেষ্টা করলেও তোর থেকে আলাদা করতে পারবে না। সে জেল তোর 10 বছর হোক আর 20 বছর হোক, তোর বউ তোরই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দোস্ত, আমি রাখি। হ্যাঁ, তোর সাথে পরে কথা হবে। কেমন আছো রেবেকা? তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছিলাম। আমি তোমাকে... তুমি এসব কি বলছো? রেবেকা, তুমি ছাড়া আমার কেউ নেই, আমার কেউ নেই রেবেকা, আমার কেউ নেই। কি হলো, তুমি কাঁদছো কেন? দেখো, যেভাবেই হোক আমি
প্রয়োজনে আরো বড় উকিল ধরে তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনবই। আর যদি ছাড়াতে না পারো? আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব।